মুভির শুরুতে আমাদের এই মুভির মেইন লিড ক্যারেক্টার ইয়াংকে দেখানো হয়। সে ক্লাসরুমে বসে স্পেস সম্পর্কে একটি বই পড়ছিল, কারণ সে স্পেস সম্পর্কে জানতে অনেক বেশি পছন্দ করে। তাই তো কখন টিচার তার পাশে এসে বসেছে এটা সে জানেই না। ক্লাসে মনোযোগ না দেওয়ার কারণে টিচার রাগে তার বইটি ডাস্টবিনে ফেলে দেয়। এতে ইয়াং অসহায় দৃষ্টিতে তার বইটির দিকে তাকিয়ে থাকে। তখন তাদের ক্লাসে নিয়ান নামে একটি নতুন স্টুডেন্ট আসে। টিচার সবার সাথে নিয়ানের পরিচয় করিয়ে দেয়। ইয়াং এর পাশের টেবিল খালি ছিল, তাই স্যার নিয়ানকে ইয়াং এর পাশের সিটে যেয়ে বসতে বলে। নিয়ান ইয়াং এর পাশের সিটে বসে অনেকক্ষণ ধরে তাকে দেখছিল, কিন্তু ইয়াং তার দিকে ফিরেও তাকায় না। সে শুধুমাত্র তার বইটিকেই দেখছিল, যেদিকে তার বইটি ডাস্টবিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। টিচার তখন ইয়াংকে বকা দিয়ে বলে এবার পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ানকে দেখাতে বলে। তখন ইয়াং নিয়ানের দিকে না তাকিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দেয়। ইয়াং এর প্রত্যেকটি উত্তর ভুল ছিল। এটা দেখে নিয়ান বুঝতে পারে ইয়াং পড়াশোনায় একদমই ভালো না। তারপরের দিন নিয়ান যখন স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করে বাসে ওঠে, তখন তার সঙ্গে বাসের মধ্যে ইয়াং এর দেখা হয়, কিন্তু ইয়াং এক মনে স্পেসের একটি বই পড়ছিল। নিয়ান তখন নিজের থেকে ইয়াং এর সাথে কথা বলে, কিন্তু ইয়াং তাকে পাত্তা দেয় না। তখনই বাসে হঠাৎ করে ব্রেক ধরা হয়। এতে নিয়ান ভুল করে ইয়াংকে থাপ্পড় মেরে দেয়। নিয়ান তখন অনবরত ইয়াং এর কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু ইয়াং তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে তার পাউরুটি ফিরিয়ে দিয়ে আবারও বই পড়তে শুরু করে। তখন আবারও ব্রেক ধরা হয়। নিয়ান পড়েই যাচ্ছিল, কিন্তু ইয়াং তাকে ধরে ফেলে। ইয়াং এবার নিয়ানের উপর বিরক্ত হয়ে পড়ে, কারণ নিয়ানের জন্য ইয়াং এর বই পড়তে বারবার ডিস্টার্ব হচ্ছিল। ইয়াং নিয়ানকে বলে বাসে অনেক জায়গা রয়েছে, তারপরও তুমি আমার পাশে এসে কেন দাঁড়িয়েছো? এখন অন্যদিকে যেয়ে দাঁড়াও। এই কথাটি শুনে নিয়ানের অনেক বেশি খারাপ লাগে, তাই সে চুপচাপ অন্যদিকে যেয়ে দাঁড়িয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর বাস নষ্ট হয়ে যায়, যার কারণে সবাইকে বাস থেকে নামতে হয়। নিয়ানের তখন অনেক বেশি চিন্তা হচ্ছিল যে সে কিভাবে স্কুলে যাবে, কিন্তু ইয়াং এর তো কোনো চিন্তাই ছিল না। সে নিশ্চিন্তে তার বই পড়ছিল, যার কারণে সে স্কুলে দেরি করে আসে। তখন স্যার তাকে জিজ্ঞাসা করে তুই এতক্ষণ কোথায় ছিলি? ইয়াং বলে বাস খারাপ হয়ে গিয়েছিল। আমি মোটেও মিথ্যা কথা বলছি না, আমার সঙ্গে নিয়ান ছিল, আর ও তো এখনো স্কুলে আসেনি। ইয়াং স্যারকে বলে নিয়ান আসলে আপনি ওকে জিজ্ঞাসা করে নিয়েন। তখন টিচার তাকে বলে গাধা ওই দিকে দেখ, নিয়ান অনেকক্ষণ আগেই স্কুলে চলে এসেছে। তুই আমাকে মিথ্যা কথা বলছিস তাই না? এখন তুই ততক্ষণ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না ক্লাস শেষ হয়। এই বলে টিচার ক্লাসরুমের ভেতরে চলে যায়। তারপর ক্লাস শেষে ইয়াং নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি স্কুলে কিভাবে আসলে? নিয়ান বলে আমি ট্যাক্সিতে করে এসেছি। তখন ইয়াং এর বন্ধু চ্যাং তাকে বলে তুই কি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি? ইয়াং বলে না, সিনিয়র হয়ে যদি জুনিয়রদের কাছে হেরে যাই তাহলে সব মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই কথা শুনে নিয়ান হাসতে থাকে। ইয়াং তাকে কিছু বলতেই যাবে, তখন টিচার ইয়াংকে দাঁড় করিয়ে ইংলিশের একটি কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু সে ইংলিশ ঠিক মতো বলতে পারতো না, তাই সে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এইসব শুনে ক্লাসের সবাই ইয়াং এর ওপর হাসতে থাকে। নিয়ান তো একটু বেশি হাসছিল। এরপর ইয়াং বাড়িতে এসে জানতে পারে কালকে দৌড় প্রতিযোগিতায় যে জিতবে তাকে একটি টেলিস্কোপ উপহার দেওয়া হবে। যেহেতু তার স্পেস নিয়ে অনেক বেশি আগ্রহ, এই কারণে সে এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়। পরের দিন ইয়াং খুশি মনে স্কুলে আসছিল, কারণ সে বলেছিল প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে না। নিয়ান যখন ব্যায়াম করছিল তখন ইয়াং অনেক বিরক্ত হচ্ছিল, তাই সে ইচ্ছে করে ব্যায়াম করে নিয়ানকে যাওয়াতে থাকে। এরপর দৌড় প্রতিযোগিতা শুরু হয়। কিছু দূর যাওয়ার পর ইয়াং শর্টকাট দিয়ে যেতে থাকে। চ্যাংও তার পিছনে যেতে শুরু করে, কিন্তু টিচার তাকে দেখে ফেলে। আর অন্যদিকে নিয়ান তার বান্ধবীর সাথে ফার্মেসিতে ছিল, কারণ তার বান্ধবীর অ্যালার্জি বেড়ে গিয়েছে, তাই নিয়ান তার জন্য মেডিসিন কিনে নিয়ে আসে। তখন নিয়ান ইয়াংকে দেখে ইয়াং ট্যাক্সিতে উঠছিল। এটা দেখে নিয়ান বুঝতে পারে ইয়াং চিটিং করছে। এরপর ইয়াং আবারও সবার সাথে জয়েন হয়ে যায়। যেহেতু সে শর্টকাট এবং ট্যাক্সিতে করে এসেছে, তাই সে দৌড় প্রতিযোগিতায় জিতে যায় এবং তার ছবি খবরের কাগজে ছাপানো হয়। ইয়াং তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে তার টেলিস্কোপটি পেয়ে যাবে। নিয়ান তাকে বলে আমি জানি তুমি চিটিং করেছো। এটা শুনে ইয়াং এর হাসি গায়েব হয়ে যায়। এরপর ইয়াং আর চ্যাং বাড়িতে এসে তাদের পার্সেলটি ওপেন করে দেখে তাদের জন্য টেলিস্কোপ পাঠানো হয়েছে। এত বড় টেলিস্কোপ দেখে দুইজনই অনেক বেশি খুশি হয়। তখনই ইয়াং এর বাবা তাকে ডাক দেয়। আসলে সে জানতে পেরেছে যে ইয়াং দৌড় প্রতিযোগিতায় চিটিং করেছে। তার বাবা ইয়াংকে মারতে থাকে এবং টেলিস্কোপটি স্টোর রুমে রেখে দরজাটি লক করে রাখে। এতে ইয়াং এর অনেক বেশি মন খারাপ হয়। যেহেতু এই কথাটি একমাত্র নিয়ানই জানতো, তাই ইয়াং মনে করে নিয়ান টিচারকে সবকিছু বলে দিয়েছে। তাই পরের দিন
ইয়াং নিয়ানকে অনেক বেশি জ্বালাতন করতে থাকে। কখনো সে দুধের প্যাকেটে কোনো কিছু মিলিয়ে দেয়, অথবা সে নিয়ানের টেস্ট পেপারের উত্তরগুলো নষ্ট করে দেয় সে যাতে পরীক্ষায় কম নাম্বার পায়। আবারও কখনো তাকে বাস থেকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে বের করে দেয় যাতে সে স্কুলে যেতে না পারে। যখনই সে সুযোগ পায় তখনই সে নিয়ানকে বুলি করতে থাকে। এতে নিয়ান বিরক্ত হয়ে তার ওপর পানি ঢেলে দেয়। এই কারণে ইয়াং এর অনেক বেশি খারাপ লাগে, তাই সে নিয়ানের পেন্সিল বক্স বোর্ডের উপরে রেখে দেয়। নিয়ান অনেক কষ্ট করে তার বক্স নিচে নামায়, কিন্তু বক্সটি মাটিতে পড়ে যাওয়ার কারণে বক্সে থাকা একটি রকেট ভেঙে যায়। এটা দেখে নিয়ানের মন খারাপ হয়। সে তখন অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে ডাস্টার দিয়ে ইয়াং এর দিকে ছুঁড়ে মারে। পরের সিনে ইয়াং যখন বাস্কেটবল খেলছিল তখন বলটি ভুলবশত নিয়ানের গায়ে লাগে, কিন্তু নিয়ান মনে করে ইয়াং তাকে ইচ্ছে করে বলটি মেরেছে। তাই সে ইয়াংকে বলে, চলো একটি বাস্কেটবল ম্যাচ খেলি, যদি আমি জিতে যাই তাহলে তোমাকে মেয়েদের স্কার্ট পরে স্কুলে আসতে হবে। তুমি আমার সাথে বাস্কেটবল খেলবে? নিয়ান বলে, কেন, ভয় পেয়েছো? ইয়াং বলে, আমি ভয় পাবো? তুমি হয়তো জানো না যে আমি বাস্কেটবল কত ভালো খেলি, আর হেরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এরপর খেলা শুরু হয়। সবাই তো ভেবে নিয়েছিল যে নিয়ান ম্যাচটি হেরে যাবে, কারণ ইয়াং অনেক ভালো বাস্কেটবল খেলে। কিন্তু নিয়ান একের পর এক বাস্কেটের মধ্যে বল ফেলেই যাচ্ছিল, যা দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে ইয়াং। যদি নিয়ান এবার বাস্কেটের মধ্যে যদি একটি বল ফেলতে পারে তাহলে সেই ম্যাচটি জিতে যাবে। তাই ইয়াং হেরে যাওয়ার ভয়ে ইচ্ছে করে পায়ে ব্যথা পাওয়ার নাটক করে যাতে ম্যাচটি এখানেই বন্ধ হয়ে যায়। এতে নিয়ান বলে, আবারও কোনো একদিন খেলবো, সেদিন টোটাল 5টি রাউন্ড খেলা হবে। যদি তুমি ম্যাচটি হেরে যাও তাহলে তোমাকে মেয়েদের স্কার্ট পরে স্কুলে আসতে হবে। এতে ইয়াং রাজি হয়ে যায়। এরপর নিয়ান বাড়িতে এসে তার ভেঙে যাওয়া রকেটটি দেখছিল। আসলে নিয়ানকে এই রকেটটি তার বাবা ছোটবেলায় তাকে জন্মদিনের দিন উপহার দিয়েছিল। নিয়ানের বাবা অনেক ভালো একজন স্পোর্টস টিচার ছিল, তাই নিয়ানও খেলাধুলায় এত পারদর্শী। হঠাৎ একদিন তার বাবার হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। নিয়ান তখন অনেক ছোট ছিল। এই কথাগুলো মনে করে সে এবং তার মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপরের দিন নিয়ান এবং ইয়াং এর মধ্যে কম্পিটিশন শুরু হয়। প্রথম রাউন্ডে তারা টেবিল টেনিস খেলে। এই খেলাতেও নিয়ান অনেক বেশি পারদর্শী, তাই সে এই খেলাতে খুব সহজে জিতে যায়। দ্বিতীয় রাউন্ড হলো মাইন্ড গেম। যেহেতু ইয়াং পড়াশোনায় তেমন ভালো না, তাই এই রাউন্ডও নিয়ান জিতে যায়। কিন্তু তৃতীয় রাউন্ডে যখন বাইক রেস গেম শুরু হয় তখন এই রাউন্ডে ইয়াং জিতে যায়। চতুর্থ রাউন্ডে তাদের এই বেলুনগুলো ফাটাতে হবে। নিয়ান এই রাউন্ডে অনেকগুলো বেলুন ফাটায় এবং ইয়াং একটাও বেলুন ফাটাতে পারে না, তাই এই রাউন্ডেও নিয়ান জিতে যায় এবং তাকে একটি টেডি বিয়ার গিফট করা হয়। এটা দেখে ইয়াং এর মন খারাপ হয়, কারণ সে এই রাউন্ডেও হেরে গেছে, তাই তাকে এখন স্কার্ট পরে স্কুলে আসতে হবে। কিন্তু অবাক করার বিষয় হলো ইয়াংকেও একটি টেডি বিয়ার গিফট করা হয় আর তাকে এই রাউন্ডের বিজয়ী ঘোষণা করা হয়, কারণ একটিও বেলুন না ফাটানো অনেক বড় কথা। তাই এই রাউন্ডে ইয়াং জিতে যায়। এখন তাদের স্কোর 2-2। তারপরের দিন টিচার ইয়াংকে ডেকে তার আইডি কার্ড ফেরত দেয়। এটা দেখে ইয়াং অবাক হয়ে টিচারকে জিজ্ঞাসা করে, আপনি এটা কোথায় পেলেন? টিচার বলে, দৌড় প্রতিযোগিতার সময় তুই যখন ট্যাক্সিতে করে এসেছিলি সেই ট্যাক্সিতেই তোর আইডি কার্ড পড়েছিল। পরে ট্যাক্সিওয়ালা তোর আইডি কার্ড আমাকে ফেরত দেয় এবং আমাকে বলে তুই নাকি ট্যাক্সিতে করে যাওয়ার ফলে রেস জিতেছিলি। এই কারণেই তো আমি জানতে পেরেছি তুই চিটিং করেছিস। এটা শুনে ইয়াং অবাক হয়। তার মানে নিয়ান কেউকে কোনো কিছুই বলেনি। টিচারের এই কথা শুনে ইয়াং নিজেকে অপরাধী মনে করছিল, কারণ সে নিয়ানকে বিনা কারণে অনেক বেশি জ্বালিয়েছে। এতে ইয়াং নিয়ানকে ডেকে ক্ষমা চায়। আমার টেলিস্কোপের অনেক বেশি প্রয়োজন ছিল, তাই তো চিটিং করে প্রতিযোগিতায় জিতেছি। আমি ভেবেছিলাম তুমি সবাইকে বলে দিয়েছো যে আমি চিটিং করে প্রতিযোগিতায় জিতেছি, এই কারণে আমি তোমাকে অনেক বেশি জ্বালিয়েছিলাম। এর জন্য আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নিয়ান ইয়াংকে ক্ষমা করে দেয়। তারপরের দিন ইয়াং মেয়েদের স্কার্ট পরে স্কুলে আসে। তাদের মধ্যে এখনো একটি রাউন্ড বাকি ছিল, কিন্তু তারপরও ইয়াং নিয়ানের মন ভালো করার জন্য স্কার্ট পরে স্কুলে আসে। ইয়াং এর তো কোনো লজ্জাই লাগছিল না, সে তো খুশি মনে নাচতে শুরু করে, যা দেখে সবাই অনেক হাসাহাসি করে। তার এই পাগলামি দেখে নিয়ানের মন আসলেই ভালো হয়ে যায়। টিচার ক্লাসরুমে ইয়াংকে এইভাবে দেখে তাকে একটু বকা দেয়। তারপর টিচার সবাইকে জানায় পরীক্ষায় সব থেকে ভালো নাম্বার পেয়েছে নিয়ান আর সব থেকে খারাপ নাম্বার পেয়েছে ইয়াং, তাই নিয়ান এখন থেকে ইয়াংকে পড়াশোনায় সাহায্য করবে। নিয়ান রাজি হয়ে গেলেও সে বলে ইয়াংকে পড়াতে আমার অনেক কষ্ট হবে। এতে ইয়াং বলে, আমাকে এতটাও দুর্বল ভেবো না, যদি একবার পড়াশোনায় মনোযোগ দেই তাহলে তোমাকেও পেছনে ফেলে দেব। এই কথাটা শুনে ক্লাসে সবাই হাসতে থাকে। এরপর নিয়ান ইয়াংকে পড়াতে শুরু করে। পড়তে পড়তে ইয়াং জানতে পারে নিয়ান চাঁদ দেখতে অনেক বেশি পছন্দ করে। বাড়িতে এসে ইয়াং মন দিয়ে পড়াশোনা করছিল। এটা দেখে তার বাবা মা দুইজনই অবাক, আমাদের ছেলে কবে থেকে এত ভালো হলো। বকাবকি না করতে সে আজকে নিজে থেকে পড়তে শুরু করেছে। পরের দিন নিয়ান তাকে আবারও পড়ায়। দুইজনের মধ্যে এখন খুবই ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছে। পড়তে পড়তে ইয়াং একদিন ঘুমিয়ে পড়ে। তখন নিয়ান কিছুক্ষণের জন্য এক নজরে ইয়াং এর দিকে তাকিয়ে থাকে।
থাকে, হয়তো নিয়ান ইয়াংকে পছন্দ করতে শুরু করেছে। এইভাবে অনেকদিন কেটে যায়। টেস্ট পরীক্ষার রেজাল্ট আজকে দেওয়া হয়। ইয়াং 98% পেয়েছে। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়, আর নিয়ানও অনেক বেশি খুশি হয়। কয়েকদিন পরেই তাদের ফাইনাল পরীক্ষা। এই কারণে সবাই রাত জেগে স্কুলে পড়াশোনা শুরু করে। ইয়াং তখন নিয়ানকে লুকিয়ে ছাদে নিয়ে যায়। সেখানে ইয়াং আগে থেকেই তার টেলিস্কোপটি ছাদে রেখে দিয়েছিল। এত কাছ থেকে নিয়ান চাঁদ দেখে অনেক বেশি খুশি হয়, আর ইয়াং তখন এক নজরে নিয়ানকে দেখছিল। সে মনে মনে বলছিল নিয়ান আসলেই অনেক বেশি কিউট। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। তাকে এখানে দেখে ইয়াং আর নিয়ান এখান থেকে পালিয়ে যায় এবং একটি স্টোর রুমে যেয়ে লুকিয়ে পড়ে। দুইজনেই অনেক বেশি কাছাকাছি ছিল, তাই তারা নার্ভাস হয়ে যায়। কিন্তু গার্ড তাদের খুঁজতে খুঁজতে এখানেও চলে আসে। গার্ড যাতে ভুল কিছু না ভেবে নেয়, তাই ইয়াং রুম থেকে বের হয়ে যায় এবং গার্ডকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এই সুযোগে নিয়ান রুম থেকে বের হয়ে যায়। পরের দিন ইয়াং ক্লাসে এসে জানতে পারে সমস্ত স্টুডেন্টদের বসার জায়গা পরিবর্তন করা হচ্ছে। এই কারণে তার অনেক বেশি মন খারাপ হয়, কারণ ইয়াং চাইছিল না যে নিয়ান তাকে ছাড়া অন্য কারো পাশে বসুক। তাই সে রেগে তার টেবিল সরাচ্ছিল। তখনই তার সাথে একজনের ধাক্কা লেগে সে নিচে পড়ে যায় এবং টেবিলটি তার পায়ের উপরে পড়ে। এতে ইয়াং অনেক বেশি ব্যথা পায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। তখন তার মা বাবা তাকে বকা দেয় এত অসাবধানতায় চলার জন্য। তখন নিয়ান ইয়াং এর সাথে দেখা করতে হসপিটালে আসে। নিয়ান যখন তার পরিচয় দেয়, তখন ইয়াং এর বাবা মা বলে, তার মানে তুমি সেই মেয়ে যে ইয়াং এর এতটা সাহায্য করেছো। বাড়িতে সারাক্ষণ ইয়াং তোমার কথাই বলে। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ছেলেকে এতটা সাহায্য করার জন্য। এই বলে ইয়াং এর বাবা মা রুম থেকে বের হয়ে যায়, যাতে তারা দুইজন একা কথা বলতে পারে। তারপর নিয়ান ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? এতে ইয়াং বলে, ভালো আছি। এরপর নিয়ান ক্লাসে দেওয়া সেই নোটগুলো ইয়াংকে পড়তে বলে। এইভাবে অনেকদিন পার হয়ে যায়। একদিন অনেক রাত হয়ে যাওয়ার পরও নিয়ান তার সাথে দেখা করতে আসে না। এতে ইয়াং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে তার পা ভাঙা নিয়েই নিয়ানকে খুঁজতে যায়। রুম থেকে বের হয়ে সে নিয়ানকে দেখে শান্ত হয়, যেন ইয়াং তার আত্মা ফিরে পেল। এরপর দুইজন যখন পড়ছিল, তখন ইয়াং বলে, পরীক্ষা শেষে আমরা দুইজনকে একই কলেজে ভর্তি হতে পারি, কারণ আমি তোমার সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই। নিয়ান বলে, আমি একটি কলেজ দেখে রেখেছি, কিন্তু ওই কলেজে ভর্তি হতে হলে অনেক নাম্বারের প্রয়োজন। তাই এখন থেকে ইয়াং নিয়ানের সাথে একই কলেজে পড়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। তারপর থেকে ইয়াং নিয়ানের সাথে একই কলেজে পড়ার জন্য সে অনেক বেশি পড়াশোনা করতে শুরু করে। পড়াশোনার ফাঁকে একদিন তারা একসাথে একটি মিউজিয়ামে ঘুরতে যায়। সেখানে যে ইয়াং অনেক বেশি খুশি হয়। তখন ইয়াং বলে, আমার অনেক ইচ্ছে যে আমি একদিন স্পেসে যাব। কিন্তু হঠাৎ করেই নিয়ান তাকে ধন্যবাদ বলে। ইয়াং এর কারণ জিজ্ঞাসা করলে নিয়ান বলে, আমার বাবা মারা গিয়েছে, এই কারণে আমার মাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। মায়ের কাজের জন্য আমাকে অনেক শহর আর অনেক স্কুল পরিবর্তন করতে হয়েছে। আমি স্কুলে কারোর সাথে কোনো কথা বলতাম না, সারাক্ষণ চুপচাপ থাকতাম। কিন্তু এই স্কুলে এসে আমি তোমাকে পেলাম। অন্য কোনো স্কুলের কথা আমার মনে নেই, কিন্তু এই স্কুলের কথা এবং তোমাকে আমার সারা জীবন মনে থাকবে। কথাগুলো শুনে ইয়াং কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে থাকে। এরপর তারা একটি হেডফোন দিয়েই দুইজনে গান শুনতে শুনতে বাসায় চলে যায়। যাই হোক, তারপরের দিন তাদের স্কুলে শেষ দিন ছিল, যার কারণে তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এই দিনটি সত্যিকার অর্থে অনেক বেশি কষ্টদায়ক। স্কুলে আমরা কতটাই না দুষ্টামি ফাইজলামি করেছি। সব বন্ধুরা স্কুল ছুটির পরে একসাথে কত কিছু করেছি, তাদেরকে এবং সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি। তো যাই হোক, আমরা আবার গল্পে আসি। আজ স্কুলে রং ধনু উঠেছে, তাই তারা একসাথে রং ধনু দেখছিল। এই সুযোগে ইয়াং নিয়ানকে অন্যদিকে নিয়ে যায়। ইয়াং তখন অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। তারপর ইয়াং নর্মাল হয়ে কোনো মতে সে নিয়ানকে একটি কার্ড দেয়। সেখানে গুড লাক এবং গুড উইশেস লেখা ছিল। ইয়াং বলে, বাড়ি যে এটাকে ভালোভাবে দেখবে। এতে নিয়ান রাজি হয়ে যায়। তারপর আমাদেরকে তাদের পরীক্ষার দিন দেখানো হয়। তারা সবাই অনেক ভালোভাবে পরীক্ষা দেয়। তাদের পরীক্ষা শেষে কিছুদিন পার হয়ে যায়। আজকে রেজাল্ট বের হবে। ইয়াং 650-এর মধ্যে সে 646 পেয়েছে, যা অনেক বেশি ভালো ছিল। তার বাবা মা অনেক বেশি অবাক হয়, অনেক খুশিও হয়। তাদের নিকাম্মা ছেলে আজ পরীক্ষায় অনেক বেশি ভালো নাম্বার পেয়েছে। কিন্তু ইয়াং খুশি ছিল না, কারণ সে নিয়ানকে কল করেছিল, কিন্তু নিয়ান তার ফোন ধরেনি। তাই ইয়াং নিয়ানের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। নিয়ানের মা বলে, নিয়ান পরীক্ষায় 607 নাম্বার পেয়েছে, যার কারণে তার অনেক মন খারাপ, কারণ সে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। ইয়াং নিয়ানকে অনেকবার ডাকার পর সে দরজা খুলে এবং প্রথমে তাকে অভিনন্দন জানায়। ইয়াং বলে, তুমি যে কলেজে ভর্তি হতে চেয়েছিলে ওই কলেজ থেকে আমাকে ভর্তির ফর্ম পাঠানো হয়েছে। আমি সেই কলেজে ভর্তি হব না, কারণ আমি তোমার সাথে পড়াশোনা শেষ করতে চাই। তুমি যেই কলেজে ভর্তি হবে আমিও সেখানে ভর্তি হব। নিয়ান বলে, পাগলামি করো না, এটা অনেক বড় একটি সুযোগ। নিজের ভবিষ্যতের কথা একটিবার ভাবো। কিন্তু ইয়াং কিছুতেই এতে রাজি হচ্ছিল না। তাই নিয়ান ইয়াং এর ভালোর জন্য তার সাথে একটু রেগে কথা বলে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সাথে একই কলেজে পড়তে চাই না, কারণ
কারণ আমি তোমাকে এখন অনেক বেশি হিংসে করি। যে ছেলে আগে পড়াশোনায় ভালো ছিল না সে এখন আমার থেকে অনেক বেশি ভালো নাম্বার পেয়েছে। আমি এখন তোমার সঙ্গে কোনো প্রকার বন্ধুত্ব রাখতে চাই না। এগুলো শুনে ইয়াং অনেক বেশি কষ্ট পায়। ইয়াং বলে তুমি কি এখনো সেই চিঠিটি পড়নি? এতে নিয়ান বলে হ্যাঁ পড়েছি। ইয়াং বলে তাহলে কেন এতদিন আমার সাথে ভালো ব্যবহার করেছো? যদি আমাকে পছন্দ নাই করো তাহলে আমার সাথে হসপিটালে কেন দেখা করতে গিয়েছিলে এবং কেন পড়াশোনায় এত সাহায্য করেছো আমাকে? এতে নিয়ান বলে তোমাকে দেখে আমার অনেক বেশি খারাপ লাগতো তাই আমি তোমার প্রতি দয়া দেখিয়েছি। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। এতে ইয়াং অনেক কষ্ট পায়। সে ভাবতে পারেনি যে নিয়ান তার সাথে এই রকম ব্যবহার করবে। এবার কয়েকদিন পরের কাহিনী দেখানো হয়। ইয়াং নিয়ানের পছন্দের কলেজে ভর্তি হয়েছে। সে অনেক বেশি মন দিয়ে পড়াশোনা করে, কারোর সাথে কোনো কথা বলে না। তারপর সে 5 বছর পর তার নিজের শহরে ফিরে আসে। ইয়াং চ্যাংকে জিজ্ঞাসা করে তোমার কি নিয়ানের সাথে কোনো কথা হয়? চ্যাং বলে নিয়ান কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। এটা শুনে ইয়াং এর মন খারাপ হয়। তারপর আমাদের নিয়ানকে দেখানো হয় সে অন্য একটি কলেজে ভর্তি হয়েছে। হঠাৎ করে তার আজকে ইয়াং এর দেওয়া কার্ডটি চোখে পড়ে। তখন কার্ডের মধ্যে একটি ছবি তার নজরে পড়ে। ছবিটি কার্ডের উপরের দিকে ইশারা করছিল। নিয়ান কার্ডটি ভালোভাবে খুলে তারপর সে কার্ডের ভিতর একটি লাভ লেটার খুঁজে পায়। এটা দেখে সে অনেক অবাক হয়। ইয়াং চিঠির মধ্যে তার ভালোবাসার কথাটি নিয়ানকে জানিয়েছিল। এবার নিয়ান বুঝতে পেরেছে যে ইয়াং তাকে বারবার কেন কার্ডটিকে ভালোভাবে দেখতে বলেছিল। নিয়ান সেই রাতে যখন বলেছিল আমি কার্ডটি পড়েছি তখন ইয়াং ভেবেছিল নিয়ান তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই ইয়াং অনেক বেশি কষ্ট পেয়েছিল। এইসব মনে করে নিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন আমাদের ইয়াংকে দেখানো হয় সে তখন একটা সিরিয়াস কাজ করছিল। তখন তার ফোনে নিয়ানের একটি মেসেজ আসে। তখনই সে নিয়ানের মেসেজ দেখে সে তার কাজ বন্ধ করে মেসেজ চেক করছিল। নিয়ান মেসেজে লিখেছিল যে আমরা কি 3 দিন পর দেখা করতে পারি? ইয়াং বলে অবশ্যই। এইবার 3 দিন পরের কাহিনী দেখানো হয়। আজকে চায়নার একটি রকেট লঞ্চ করা হবে। ইয়াং তখন এখানে এসে নার্ভাস হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না যে নিয়ানের সাথে কিভাবে কথা বলবে। কিন্তু নিয়ান সেখানে এসে তার সাথে নরমালি কথা বলে যেমনটা সে আগে তার সাথে বলতো। নিয়ান বলে তুমি কেন হঠাৎ করে আমাকে এখানে আসতে বললে? নিয়ান তার কাছে ক্ষমা চায় সেই রাতে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। কিন্তু ইয়াং এমন ভাব করে যে সে নিয়ানের ওপর একটু রাগ করেনি। এরপর তারা একসঙ্গে একই হেডফোনে গান শুনতে শুনতে রকেট লঞ্চ করা দেখে। ইয়াং জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? নিয়ান বলে না, আমি এখনো সিঙ্গেল আছি। এটা শুনে ইয়াং ভিতরে ভিতরে অনেক খুশি হয়। এর মানে তার কাছে এখনো একটি সুযোগ রয়েছে। সে যখনই তার মনের কথা নিয়ানকে বলবে তখনই নিয়ান তাকে বলে আই লাভ ইউ। এটা শুনে ইয়াং অবাক হয় এবং সে অনেক বেশি খুশিও হয়। তখন আমাদের অতীতের কিছু কাহিনী দেখানো হয়। নিয়ান একদিন স্কুলে যাওয়ার আগে একটি দোকানে গিয়েছিল আর সে তখনই ইয়াংকে প্রথমবার দেখেছিল। প্রথম দেখাতেই নিয়ান তার উপর ক্রাশ খেয়েছিল। এরপর টিচার যখন তাকে ইয়াং এর পাশে বসতে বলেছিল তখন সে অনেক বেশি খুশি হয়েছিল। এর মানে প্রথম দিন থেকেই নিয়ান ইয়াংকে পছন্দ করত আর এই কথাটি সে ইয়াংকে বলে দেয়। এই সব কিছু জানতে পেরে ইয়াং অনেক বেশি খুশি হয়। এখন থেকে তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাদের দুইজনের এই সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এই মুভিটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।